সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার অনেক দিন পর একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। হঠাৎ বন্ধুদের সাথে প্ল্যান হয় যে একটু আমরা ঘুরতে যাবো, তাই বেশি দেরি না করে ভর দুপুরে দেখো বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। তো টোটো করে আমি যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যে আমার বোন চলে এসেছে। তো অনেক দিন পরে দেখা, সেই জন্য দেখো আমরা দুজনে একটু হাগ করে নিলাম। তারপরে বাসে বসে পড়লাম, দুজন পাশাপাশি বসেছিলাম। তারপরে দেখো আর এই সাইডে বসেছিল আরও একটা বোন। ভর দুপুরে বেরিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। কিছুক্ষণ পরে দেখি ওয়েদারটা বেশ খুব সুন্দর হয়ে যায়, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য খুবই ভালো লাগছিল। তারপরে আমরা বাস থেকে নেমে যাই, হাঁটা স্টার্ট করি। তোমাদেরকে তো বলাই হলো না এই দুজন আমার কী সম্পর্কে বোন হয়। যে ক্যামেরা ধরে আছে সেটা হচ্ছে আমার মামার মেয়ে, আর আমার পাশে যেটা ছিল সেটা হচ্ছে আমার মাসির মেয়ে। 2-3 মিনিট হাঁটার পরে দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি। অনেকদিন ধরেই আমি ফোনে দেখছিলাম যে সিটিতে একটা নতুন পার্ক ওপেন হয়েছে, তাই বেশি দেরি না করে আমরা সেই পার্কের মধ্যেই চলে গেছিলাম। আমাদের টিকিট কাটা কমপ্লিট, আর এখানে গার্ড কাকু বসেছিল, গার্ড কাকুকে টিকিটগুলো দিয়ে দিই। তো টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। তারপরে দেখো আমরা ভিতরে এন্ট্রি করি, আর ভিতরটা দেখে আমি তো জাস্ট ওয়াও। আমি ফোনে যেরকম দেখেছিলাম তার থেকেও অনেক 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 পরিমাণে বড়, আর অনেক অনেক সুন্দর। তোমাদেরকে তো বলাই হলো না, এই পার্কটার নাম হচ্ছে শিশু সাথী পার্ক। ফার্স্টেই এখানে দেখো দুটো ডলফিনস, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই পার্কটা চারপাশে দেখো সবুজে ঘেরা। এরকম প্রকৃতি দেখতে আমার তো বেশ খুবই ভালো লাগে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা গাছে চিত্র আঁকা ছিল। তো আমি সেইগুলো তোমাদের সাথে একটু পরে অবশ্য শেয়ার করব। তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা রাইডস, ওই রাইডসটা দেখে পরে আমরা দেখো ছুটে যাচ্ছিলাম চাপার জন্য। মানে আমরাও দেখো এখন বাচ্চা হয়ে গেছি। এখানে আমার বোনকে দেখো কি অবস্থা, চেপে পড়ে ও আর নামতেই পারছে না। ও মানে আগে হাসবে না আগে নামবে সেটা ও বুঝতেই পারছিল না। তারপরে ওকে দেখে দেখো আরও একটা বোন, তারপরে ও চেপে যায়। ও চেপে যাওয়ার পরে আমারও খুবই এক্সাইটেড লেগে যায়। আমি বলি যে তুই এখন নাম, আমিও চাপবো, দেখবো কী রকম লাগে। সেই জন্য দেখো আমিও চেপে পড়লাম। তো এটা চেপে পড়ে খুবই মজা লাগছিল, একবার এদিক একবার ওই দিক। ওটার থেকে নেমে আমি ভাবলাম এবারে একটু আমার বন্ধুদের সাথে পার্কটা একটু শেয়ার করা যাক। এখানে কিন্তু বাচ্চাদের অনেক রকমের রাইডস ছিল। আমি যখনই এই পার্কটার মধ্যে এন্ট্রি করি তখনই আমি আমার মিষ্টি মিঠাই আমার আয়ুষী তিনজনের জন্য খুবই মনটা খারাপ লাগছিল, কারণ ওরাও এই পার্কের মধ্যে ঘুরতে আসার প্ল্যান হয়েছিল, কিন্তু হঠাৎ করে ওদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, নেক্সট টাইমে ওদেরকে আমি আবারও নিয়ে যাব এই পার্কের মধ্যে। আর এই পার্কের মধ্যে অনেক সুন্দর বসার জায়গাও ছিল, ওই বসার জায়গাতে আমি কতগুলো সেলফিও তুলেছি। আরও একটা জিনিস দেখাই, এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা আমার বোনের বয়ফ্রেন্ড। কেমন লাগছে বলবে তোমরা কমেন্ট করে। আর আমার এই পাশে একটা ঘর ছিল, এই ঘরের মধ্যে অনেক রকমের পাখি ছিল, সেটা আমি অবশ্য ভিডিও করিনি। এবারে আমাদের কাণ্ড দেখো, আমরা এই স্লিপটা দেখে পরে আর থেমে থাকতে পারলাম না। আমরা বললাম না একটু আগে যে আমরাও বাচ্চা হয়ে গেছি, সেই জন্য দেখো আমরাও বসে পড়লাম যে এবারে স্লিপ কাটবো। সেই জন্য দেখো একে একে নামতে গিয়ে একসাথে তিনজন নেমে পড়েছি। আর এখানে কি অবস্থা হয়েছিল, আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ আমি মিডিলে ছিলাম। তো তোমরা দেখে বুঝতেই পারছো অবশ্য আমি উঠতে পারছিলাম না, কারণ আমার বোন আমার চুলটা চেপে ধরেছিল। তারপরে আমি চলে যাই আমার বোনের বয়ফ্রেন্ডের কাছে। আমি আমার বোনের বয়ফ্রেন্ডকে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আর এই পার্কের মধ্যে আমরা কিন্তু অনেক রিলস করেছি, অনেক ফটো তুলেছি। আমার তো বেশ খুবই ভালো লাগছিল। আমি আবারও যাব এই পার্কের মধ্যে। তারপরে দেখো আমি গেলাম, গিয়ে পরে একটু বসে পড়লাম। তো তার আগে আমি একটু মুছে নিলাম, কারণ বৃষ্টি হয়েছিল তো সেই জন্য। আমি তো বলবো যে এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর করেছে। দেখো এইখানে আমি সব রাইডসগুলো একে একে দেখাচ্ছি, যে আরও অনেক ছিল সেগুলো দেখানো হয়নি। আর এখানে একটা মজার জিনিস ছিল, এই যে এটাতে তো খুবই হাসছিলাম আমরা। তারপরে দেখো একটা লাস্টে রিলস করে নিলাম, তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, এবারে বাড়ি ফেরার পালা। তারপর আমরা বিরিয়ানি খেতে চলে যাই, বিরিয়ানি নিয়ে নিই 2 প্লেট। তারপরে বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে আমরা বাড়ি যাব। তো আমরা একটু টাটা করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। তো এখানেই টাটা।